হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, বাবা তুমি চলে যাবে, আল্লাহর ওলির দরবারে থেকে তুমি খালি হাতে চলে যাবে? না 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 না, আমি রাবিয়া বসরি তোমাকে একটা বকশিশ দিতে চাই, তোমার একটা অফার আছে, এই অফারটা তুমি নিয়ে যাবা। জোরে হবে। ওই চোর ওই সময় বলতে লেগেছে, ও মা জননী, আমি তো চুরি করতে এলাম, আমি তো অপরাধী, আপনার কাছে আমি ধরা পড়ে গেলাম, কিন্তু আমার মধ্যে যে কি হচ্ছে, একটা বিপ্লব সৃষ্টি হচ্ছে আমার মধ্যে, আমি আর স্থির থাকতে পারি না মা, আমি ওয়াদা করছি আর চুরি করব না মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রাবিয়া বসরি, না রে, তোকে শুধু ছাড়া হবে না, তোকে আমি একটা অফার দিতে চাই। ওই সময় আমার নবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পাক নবীর পাক জবানের কথা শোনার সাথে সাথে হুজুর আমার মসজিদে নববী শরীফে ডান পাটা আগে দিয়েছে, আগে বাড়িয়েছে। আর আল্লাহ নবী ওই সময় ওই সমস্ত বেদুইনদের লক্ষ্য করে বলেছিলাম, এজলেস তোমরা বসে পড়ো, বসে পড়ো। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাটা আগে দিয়েছেন, বাম পাটা পিছনে রয়েছে মসজিদে নববী শরীফের বাইরে, আর ডান পাটা ভিতরে। আবু বকর কিছুই মনে করলেন না, আল্লাহর নবীর পাক জবানের কথা শোনার সাথে সাথে হুজুর আমার মসজিদে নববী চৌকাঠে বসে পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি তাজিম, কি শ্রদ্ধা, কি ভক্তি! নবী যেটা বলেছেন, আমি যে পরিস্থিতি থাকি না কেন সেই জায়গায় আমি বসে যাব কেন? আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন। এটা হলো একটা তাজিম, একটু ভক্তি, একটা ভালোবাসা। এই ভক্তি আমাদের কাছে চলে যাচ্ছে, এই আদব চলে যাচ্ছে। আর প্রসিদ্ধ হুজুর প্রায় বলতেন, বাবা এই নফল ইবাদত থেকে বহুত জগৎ বহু নফল ইবাদত সে বেহতার থোড়া সা তাজিম। এই থোড়া অল্প একটা ছোট্ট কথা হলেও এই তাজিম তুমি যদি করো, আল্লাহ পাক তোমার দরজা আল্লাহ আল্লাহ বাড়িয়ে দিয়ে দেবে, বাড়িয়ে দিয়ে দেবে। শুধু আমাদের কাজ হলো সম্মান করা। আমার বাবাজি ভাইয়ান, আল্লাহ নবী প্যারা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবু বকরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। ও বাবা আবু বকর, তুমি কেন বাবা বসলে বাবা? আমি তো তোমাকে বলিনি বাবা, তুমি কেন এমন করে চৌকাঠের উপরে বসে পড়লেন? ডান পাটা মসজিদে দিয়ে ভিতরে, বাম পাটা বাইরে দিয়ে কেন বসে পড়লেন? আল্লাহ নবী সাহাবা, প্রিয় সাহাবা খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওটা বুঝি নাই। আল্লাহ আপনি আপনার পাক জবান থেকে যখন আপনি আমাকে বসতে বলেছেন, আমি আর কিছুই মনে করি নাই। আমি যেখানে থাকি না কেন আল্লাহ নবীর হুকুম পালনার্থে আমি আবু বকর বসে পড়েছি। আমি আবু বকর, এই জন্য আমি বসে পড়েছি। চিন্তা করুন, কি আদব, কি শ্রদ্ধা, কি ভক্তি, ভালোবাসা! এই দিতে গেলে কিছু ত্যাগ, কিছু সাধনা আমার আপনার দরকার আছে, প্রয়োজন আছে, নাহলে কিছুই হবে না। আমি কারি সাহেব, আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব, অনেক কিছু করব, কিন্তু তাজিমটাই হলো সব থেকে বড় জিনিস। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটাই শুনলি। আমার নবী ওই সময় মুস্কি হেসে বলছে, বাবা আবু বকর, আমি তো তোমাকে বলিনি হুজুর, আমি তো ও তো বুঝিনি,
আপনি যখন বলেছেন আমি আবু বকর বসে পড়েছি, আমি আবু বকর বসে পড়েছি, ওসব কিছু নাই আমার কাছে। কি তাজিম ছিলেন, তবে নাই তারা খলিফাতুল মুসলিমিন হতে পেরেছেন, আল্লাহর আশিক বান্দা হয়েছে। তাদের জীবন যৌবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জান প্রাণ দিয়েছে আল্লাহ রসুলের জন্য, আল্লাহর কে খুশি করার জন্য, রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। তার গাড়ি সওয়ারের সঙ্গী হলেন তিনি, যৌবনের তার সঙ্গী, তার বার্ধক্যের সঙ্গী, এমনকি সেই কবরের সঙ্গীও তিনিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর পাশে আজকে জনম জনম ঘুমাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী তখন বলছে বাদাল আম্বিয়া খায়রুন নাস আবু বকর, নবী আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মানুষের মধ্যে যদি কেউ শ্রেষ্ঠ থাকে, খায়রুন নাস আবু বকর। আহা, নবীদের পরে যদি কোনো ইজ্জত থাকে, সম্মান থাকে মানুষের মধ্যে, সর্বোত্তম হলো আমার, শ্রেষ্ঠ হলো আমার আবু বকর। আহা, দেখেন এসবগুলো ডিগ্রি কিভাবে পেলেন, শুধু তাজিম। এ তো তাজিমের মজলিস, ওলি আল্লাহর মজলিস, এটা আদবের মজলিস। দেখেন এই মজলিসে আসছে যারা ওযু করে পবিত্র হয়েছে, তাদের কোনো তিরেঙ্গা খাওয়া নেই, তাদের কোনো পান খাওয়া নেই, তাদের কোনো নেশা নেই, তারা যাই করুক কিন্তু পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে এই মজলিসে তারা বসে পড়েছে। জোরে বলুন না। দেখান একটু এরকম মজলিস কোথায় আছে বিশ্বের, কোথাও একটু দেখান। 2 রাকাত নফল নামাজ পড়ে যখন নিয়ে নিলেন, আল্লাহ পাক তোমার শরীরের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিল। এই মজলিসের ফয়েজ বরকত এবং নিয়ামত তুমি হাসিল করতে থাকবে যদি ওলি আল্লাহর মজলিসে তুমি বসো। অবধারিত নিশ্চিত নিশ্চিত আল্লাহর রহমত এবং করুণা, রহমত বরকত তোমাদের উপরে নাজেল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, যাই হোক, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এ দুনিয়ার মানুষেরা রে, জগতের মানুষেরা রে, তোদের জীবনে যদি পাপ করে করে পাপ রাশি হয়ে যায়, পর্বত পরিমাণ সমান হয়ে যায়, আসমান এবং পাতাল পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, দুনিয়ার কেউ জানে না রে। মুসাল্লার পাটিতে বসে বসে তোর বিবি জানে না, তোর ছেলে জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। মুসাল্লার পাটিতে বসে বসে আল্লাহর দরবারে কাঁদো কাঁদো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আল্লাহ আমি বড় গুনাহগার, খাতাকার আল্লাহ, আল্লাহ গো আমার কি দয়া আছে, মায়া, আমার কি ক্ষমা আছে? ও আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা গো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার গুনাহ হয়েছে। আল্লাহ তোমার রহমত থেকে, আমার গুনাহ থেকে তোমার রহমত বড়। আল্লাহ আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি তওবা করে ফেলিস, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তুই কি করবি? এ না, আমার হাবিব, আমার নবী, আমার প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। তার কাছে যে আমি আল্লাহ তাআলা
আমার দরবারে তওবা কর। আর আমার নবী যদি, আমার হাবিব যদি তোর জন্য সুপারিশ করে, যদি তোর জন্য শেফায়েত করে, সুপারিশ করে, তোর জন্য যদি দোয়া চায়, আমি আল্লাহ আমার হাবিবের কারণে লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, আমি অবশ্যই অবশ্যই তোর তওবাটাকে আমি আল্লাহ কবুল করে থাকিব। তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব যদি আমার হাবিব তোর জন্য যদি সুপারিশ করে। নবীর দরবারে যাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার করো। আর আমার নবী যদি সুপারিশ করে তোমার জন্য, আমি আল্লাহ পাক আমার নবীর খাতিরে তোর সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আজকে আমাদের কত গোনা করেছি বাবা, হাতের গোনা, চোখের গোনা, ব্যবহার আচারে, আড্ডা থেকে চলাফেরা, ওঠা বসা, নানান রকম কত বেয়াদব আমরা করেছি বাবা। সেই প্রায়শ্চিত্ত একমাত্র কামেল ওলি আল্লাহ দরবার, কামেল ওলি আল্লাহর মজলিসে এসে বসে যদি তুমি তওবা করো, ইনশাআল্লাহ তাআলা তোমার জীবনের গোনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, মাফ করে দিবে। এইটা আমাদের সংবরণ করতে হবে, আমাদের সব সময়ের জন্য চিন্তা করতে হবে। আল্লাহর নবী তাই বলেছেন। কি বলেছেন? ওয়ানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة عيون وعيون بكاء من خشية الله وعيون سعى في سبيل الله وعيون ما غمزت عارف الله। আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নাম স্পর্শ করবে না। জাহান্নাম তিন প্রকারের চোখ, তিন প্রকারের চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, জাহান্নাম স্পর্শ করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল জানালেন, এক প্রকার নবী বলেন, যে চোখে আপনার ঘৃণা জাহান্নাম হারাম থেকে আল্লাহ সব থেকে যে পরহেজ করে, যে চোখ দিয়ে সবসময় জন্য আল্লাহকে ভয় করে আর আল্লাহর জন্য কাঁদে, চোখের পানি ঝরায়, আর যে চোখটা সর্বদা আল্লাহর যেখানে আল্লাহর আরাধনায় জাগ্রত থাকে। জোরে হবে না সুবহান। আর তৃতীয় নম্বর চোখ হলো যে সবসময়ের জন্য হারাম কাজ থেকে বিরত রাখে। এ মুসলমানের দলেরা, আপনি কারি হন, মুফতি হন, মাওলানা হন, যত ডিগ্রি হারি অর্জন করনেওয়ালা হন, যদি আমরা এই চোখকে যদি সামলাতে না পারি, কন্ট্রোল না করতে পারি রে বাবা, আমাদের জীবনের কোনো মূল্য হবে না, হবে না। সে তাকওয়াবান হতে পারবে না, পরেশগারী হতে পারবে না। তাই আমার মুর্শিদ বলেছেন, বাবারা তাকওয়া করো, পরেশগারিটা করো। শুধু পরেশগারি খাওয়াটা নয়, তোমার চোখকে হেফাজত করতে হবে। তোমার কথাবার্তার দ্বারা মানুষ যেন ব্যবহার খারাপ না পায়, কষ্ট না পায়। তোমার চলাফেরা সমষ্টিগতভাবে তাকওয়া পরেশগারি বলা হয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আজ আমরা সেটাই করছি। কি মুর্শিদ আমাদের সেই চোখকে হেফাজতের জন্য তিনি আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, প্রেসক্রিপশন যে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, এই ওজিফা কোরআনি ওজিফাটা পড়ো, হালাল রুজিটা খাও এবং তাকওয়া পরেশগারিটা করো। এই 4টি প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি ওষুধ সেবন করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে হেফাজত দান করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করবে অবশ্যই।